হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? উত্তরপ্রদেশের হাতরস জেলায় একটা মশলা কোম্পানির ফ্যাক্টরিতে পুলিশ তল্লাশি চালিয়ে জানতে পারে তারা বিভিন্ন মশলার সঙ্গে গাধার মল মিশিয়ে গুঁড়ো মশলা হিসাবে বিক্রি করত। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, গাধার মল। ভাবছেন এটা কোনো ফেক নিউজ বা ভুয়ো খবর হতে পারে। দুর্ভাগ্যবশত এটা একদম খাঁটি খবর। 16 ডিসেম্বর 2020 সালে দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া, নিউজ 18, আনন্দবাজার পত্রিকা, জি নিউজ এই খবর প্রকাশ করে। তাদের খবর অনুযায়ী এই কোম্পানির ফ্যাক্টরিতে গাধার মল, অ্যাসিড, ভুসি এবং রাসায়নিক রং মিশিয়ে লঙ্কা, হলুদ, জিরে, ধনে ইত্যাদি বিভিন্ন গুঁড়ো মশলা কৃত্রিমভাবে তৈরি করা হতো। তারপর সেগুলো প্যাকেটজাত করে বাজারে বিক্রি করত। বহুদিন যাবৎ রমরমিয়ে চলছিল তাদের এই অবৈধ ব্যবসা। তারপর হঠাৎ একদিন পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে এই মশলা কারখানায় হানা দেয়। তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয় 300 কিলোগ্রাম নকল গুঁড়ো মশলা এবং গ্রেফতার করা হয় কারখানার মালিক অনুপ ভার্সেনিকে। এই অনুপ ভার্সেনি আসলে কে? কি তার পরিচয়? গাধার মল, অ্যাসিড, ভুসি এবং রাসায়নিক রঙের মতো বিষাক্ত পদার্থকে মশলা হিসাবে বিক্রি করার দুঃসাহস সে কোথা থেকে পেল? পুলিশ তদন্ত করে জানতে পারে এই অনুপ ভার্সেনি হিন্দু যুবা বাহিনী নামক এক হিন্দুত্ববাদী সংগঠনের নেতা। 2002 সালে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই পরিচয়ের উপর ভর করে দীর্ঘদিন যাবৎ মশলার নামে মানুষের শরীরে বিষ ঢোকাতে থাকে অনুপ। অনুপের এই কার্যকলাপ দেখে গাধাও হয়তো মনে মনে ভাবছে, মানুষ বোকাদেরকে আমার সঙ্গে তুলনা করে, অথচ মানুষ জানে না আসলে তারা নিজেরাই কত বড় গর্ধব। আমার গোবরকে মশলা হিসাবে চালিয়ে দেয়। মশলায় ভেজাল দেওয়ার জন্য তোরা সারা দুনিয়ায় আর কিচ্ছু খুঁজে পেলি না, শেষ পর্যন্ত আমার গুটাই তোদের চোখে পড়লো। ছ্যা ছ্যা ছ্যা। यही नहीं, अभी और सुनिए। এখানেই শেষ নয়, মশলার নামে দেশে যে আরও কত ধাপ্পাবাজি চলছে তা আর একটা খবর দেখলে স্পষ্ট হয়ে যায়। পৃথিবীর বিভিন্ন দেশ দুটি ভারতীয় মশলা কোম্পানির মশলা রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করে। ল্যাব টেস্টের মাধ্যমে জানা যায় এই দুই কোম্পানি তাদের মশলার মধ্যে এথিলিন অক্সাইড নামক একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করে থাকে। এই কেমিক্যাল মূলত কীটনাশক হিসাবে ব্যবহার করা হলেও মানুষের শরীরে তা ক্যান্সারের মতো মারাত্মক রোগ সৃষ্টি করে। এই খবর প্রকাশিত হওয়ার পর সারা বিশ্বে হইচই পড়ে গেলে ভারতীয় প্রশাসন নড়ে চড়ে বসে এবং এই দুই কোম্পানির মশলা উৎপাদন বন্ধ করে দেয়। এখন প্রশ্ন হলো, আমাদের দেশের খাদ্য সুরক্ষা বিভাগ FSSAI এতদিন কি করছিল? এই সমস্ত কোম্পানির মশলার গুণগত মান যাচাই না করে বাজারে ছাড়ার পারমিশন কিভাবে দেওয়া হলো? এই মশলা ব্যবহারের ফলে যতজন মানুষ অসুস্থ হবে বা মারা যাবে তাদের দায় কে নেবে? আমাদের দেশের সাধারণ মানুষের জীবনের মূল্য কি এতটাই সস্তা? বিভিন্ন নেতা মন্ত্রীদের খাবার খাওয়ানোর আগে তার নানা রকম কোয়ালিটি টেস্ট করা হয়, কিন্তু দেশের লক্ষ কোটি সাধারণ জনগণকে খাওয়ানোর আগে খাদ্যদ্রব্যের কোয়ালিটি টেস্ট কেন করানো হবে না? লক্ষ কোটি সাধারণ জনতার জীবনের চেয়ে অল্প কয়েকজন নেতা মন্ত্রীর জীবনের দাম কি বেশি মূল্যবান? এরকম হাজারো ঘটনা প্রমাণ করে আমাদের সুস্বাস্থ্যের কথা সরকার বা প্রশাসন ভাববে না। আমরা অসুস্থ হলে ওষুধ কোম্পানিগুলির বিক্রি বাড়বে, সেই সঙ্গে বাড়বে সরকারের ট্যাক্স কালেকশন। সুতরাং আমাদের স্বাস্থ্যের কথা আমাদেরকেই ভাবতে হবে। পরের ভিডিওতে আমরা খুঁজে দেখার চেষ্টা করব আমাদের হাতে আর অন্য কোনো বিকল্প আছে কিনা। আমাদের পরবর্তী পদক্ষেপ জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।